আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও আপনার গবাদি পশুর মেজ বা আসিলের চিকিৎসা কীভাবে নেবেন সবই বলবো আজকের এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, চলে যাব মূল আলোচনায়। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, যে কথা বলতেছিলাম, মেস বা আসিল। আসলে এই মেস বা আসিলের উপর এর আগেও আমি একটি ভিডিও দিয়েছিলাম, কিন্তু আমার ওই ভিডিওটা ছিল শুধু গবাদি পশুর অটো হোমিওথেরাপির মাধ্যমে কিভাবে মেস বা আসিল দূর করা যায় এই বিষয় নিয়ে। কিন্তু আজকের ভিডিওতে থাকছে আপনার কিভাবে ইনজেকশনের মাধ্যমে আপনারা গবাদি পশুর মেস বা আসিল দূর করবেন এবং অটো হোমিওথেরাপির মাধ্যমে কিভাবে মেস বা আসিল দূর করবেন। তাহলে চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। ইনজেকশনের মাধ্যমে যদি আপনি আপনার গবাদি পশুর মেজ বা আসিল দূর করতে চান, তাহলে অ্যানথায়ামেলিন ইনজেকশন ইউজ করতে হবে। টেকনো কোম্পানি একটি ইনজেকশন বাজারজাত করেছে, এটির নাম হলো অ্যানথিওমেট ইনজেকশন। এটি বাজারজাত করেছে টেকনো কোম্পানি। এটি ব্যবহারের নিয়ম হলো গবাদি পশুর মাংসে সম্পূর্ণই ইনজেকশন করতে হবে এবং ব্যবহারের ক্ষেত্র হলো গবাদি পশুর মেজ বা আসিল হলে এবং গবাদি পশুর নাকে মাংস বেড়ে শ্বাস প্রশ্বাসে বাধাগ্রস্ত হলে এই অ্যানথায়ামেলিন ইনজেকশন ব্যবহার করা হয়। এখন আপনাদেরকে আমি নিয়মটা বলে দেব কিভাবে ইনজেকশন করতে হবে। বড় পশুর ক্ষেত্রে প্রথম দিন 20 মিলি ইনজেকশন মাংসে দিতে হবে। এর পরবর্তী সপ্তাহে অর্থাৎ আরও 7 দিন পর এটি 5 মিলি কমে 15 মিলিতে চলে আসবে, অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে আপনারা 15 ml ইনজেকশন এই মাংসপেশিতে করাবেন এবং পরবর্তী সপ্তাহ অর্থাৎ 15তম দিনে আপনারা আরও 15 ml ইনজেকশন মাংসপেশিতে দিয়ে দেবেন। তাহলে আস্তে আস্তে আপনার এটা মোটামুটি সময় লাগবে 2 থেকে আড়াই মাস। আস্তে আস্তে এগুলো শুকিয়ে যাবে এবং আস্তে আস্তে এগুলো পড়ে যাবে। তো বন্ধুরা, এই মেজ বা আসিল আসলে একটি ধৈর্য ধরতে হবে চিকিৎসা নিয়ে, সাথে সাথে আপনার কাজ করবে না, এটি বেশ সময় সাপেক্ষ। ইনজেকশনের মাধ্যমেও এভাবে আপনারা আপনার গবাদি পশুর শরীরের মেজ বা আসিল দূর করতে পারেন এবং একই সঙ্গে এটি যদি আপনার পশুর নাকে মাংসপেশি বেড়ে থাকে এবং সেই সঙ্গে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, পশুর শ্বাস প্রশ্বাস করতে কষ্ট হয়, এই ইনজেকশনের মাধ্যমে কিন্তু এই রোগ নির্মূল করা যায়। তো এখন আপনাদেরকে আমি বলে দেব যে অটো হোমিওথেরাপির মাধ্যমে কিভাবে গবাদি পশুর মেজ বা আসিল দূর করা যায়। অটো হোমিওথেরাপির মাধ্যমে যদি আপনারা আসিল বা মেজ দূর করতে চান, তাহলে গবাদি পশুর ঘাড়ের শিরা থেকে রক্ত সংগ্রহ করে পিছনের মাংসপেশিতে ইনজেকশন করাতে হবে এবং এটি যদি আপনার বড় পশু হয় তাহলে প্রথম দিন বড় পশুর ক্ষেত্রে 20 মিলি রক্ত নিয়ে পিছনের রানের মাংসে দিতে হবে এবং অষ্টমতম দিনেও আপনাদের বড় পশুর ক্ষেত্রে 20 ml রক্ত নিয়ে পিছনের মাংসও দিতে হবে এবং 15তম দিনে সেক্ষেত্রে আপনারা তখন 10 ml করে নিয়ে রক্ত নিয়ে গরুর মাংসপেশিতে দিয়ে দেবেন। এবং গরু যদি মাঝারি হয়, মাঝারি গরুর ক্ষেত্রে আপনারা প্রথম দিন 15 মিলি রক্ত নিয়ে শিরা থেকে রক্ত নিয়ে পিছনের মাংস দিয়ে দেবেন এবং অষ্টমতম দিনেও আবার 15 ml রক্ত ঘাড়ের শিরা থেকে বের করে পিছনের মাংস দিয়ে দেবেন এবং 15তম দিনে আপনারা 7 ml, তখন অর্ধেক মাত্রায় চলে আসবে, 7 ml ঘাড়ের এই শিরার থেকে রক্ত নিয়ে পিছনের মাংসে দিয়ে দেবেন। এবং পশু যদি ছোট হয় সেক্ষেত্রে 5 থেকে 10 মিলি প্রথম দিন আপনারা ঘাড়ের শিরার থেকে নিয়ে পিছনের মাংসে রানের মাংসে দিয়ে দেবেন এবং অষ্টমতম দিন সেটি হবে আপনার 5 থেকে 10 ml দিয়ে দেবেন রক্ত নিয়ে পিছনের রানের মাংসে এবং 15তম দিনে আপনারা 5 ml রক্ত শিরা থেকে নিয়ে
পিছনের রানের মাংসে দিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকে আমরা উভয় চিকিৎসা কিভাবে করা যায় ইনজেকশন এবং অটো হোমিওথেরাপির মাধ্যমে আপনাদেরকে জানালাম। প্রথমে আমরা ইনজেকশন নিয়ে আলোচনা করলাম এবং পরবর্তীতে অটো হোমিওথেরাপি কীভাবে করবেন একদম বিনা খরচে, সেই বিষয় নিয়ে আপনাদের কাছে আজকে আলোচনা করলাম। তাই আপনাদের গবাদি পশুর যদি এরকম মেষ বা আসিল হয়ে থাকে, চিন্তিত না হয়ে সময় নিয়ে চিকিৎসা করুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। অযথা দুশ্চিন্তা করে নিজের বিপদ ডেকে আনবেন না। অবশ্যই নিয়ম মেনে চিকিৎসা করলে গবাদি পশুর মেষ বা আসিল ভালো হয়। এবং সবশেষে আপনাদেরকে বলব, আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত গবাদি পশুকে টিকা বীজ ব্যবহার করুন এবং নিয়মিত কৃমির ওষুধ খাওয়ান। বন্ধুরা, ভালো থাকবেন। আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।